কোটি মাখলুক সৃষ্টি করেছেন। এর ভিতরে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি সমস্ত মাখলুককে ভাগ করি, তাহলে 3 ভাগে বিভক্ত করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত মাখলুক, যা আমরা চোখের ভিতরে দেখতেছি, যা চোখে দেখি নাই, অনেক পশু পাখি আছে যেগুলা আমরা নামও জানি না, আমরা তার কখনো দেখিও নাই, এমন মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের ভিতরে বানায় রাখছেন। এমন এমন মাখলুক, এমন এমন মাছ বা এমন এমন পোকা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া রাখছেন, যেগুলা আমরা চোখে দেখি নাই, সাগরের ভিতরে আছে। এবং যত মাখলুক আছে, এই সব মাখলুককে 3 ভাগে প্রথমত বিভক্ত করা যায়। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের ভিতরে জৈবিক চাহিদা দিয়েছেন, কিন্তু পশু পাখি, মাছ, গাছ, এদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জৈবিক চাহিদা দিয়েছেন, কিন্তু তার ভিতরে আকল দেয় নাই। আকল দেয় নাই, জৈবিক চাহিদা দিয়েছেন, যার কারণে বংশ বিস্তার করে, কিন্তু তার ভিতরে কি নাই? আকল নাই। আমি প্রথমত বললাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুক সৃষ্টি করেছেন, সব 3 ভাগে বিভক্ত করা যায়। নাম্বার 2, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা বানাইছেন যার ভিতরে কোনো জৈবিক চাহিদা নাই, যার বংশ বিস্তার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বানানোর পরে যেই ফেরেশতাকে বলছে রুকু করো, ও রুকু অবস্থায় আছে। যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সিজদার অবস্থায় থাকো, সিজদা অবস্থায় আছে, ও আর মাথা জাগাইবে না, কিয়ামতের আগ দিন পর্যন্ত সে আর মাথা জাগাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ফেরেশতাকে বলছে তুমি দাঁড়ায় থাকো, ও ওই জায়গায় দাঁড়ায় আছে, সে আর কোনোদিন ওখান থেকে আর সরবে না। এই তাদের কোনো কি নাই? জৈবিক চাহিদা নাই। দ্বিতীয় প্রকার মাখলুকের নাম হলো ফেরেশতা। তৃতীয় প্রকার মাখলুকের নাম হলো মানুষ এবং জিন। মানুষ এবং জিন। এই মানুষ এবং জিনের ভিতরে জৈবিক চাহিদা আছে এবং আকল আছে, জ্ঞান আছে। জৈবিক চাহিদা আছে এবং কি আকল আছে, জ্ঞান আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, কারণ তাদের ভিতরে আকল আছে। তাদের ভিতরে কি আছে? আকল আছে। কিতাবের ভিতরে দেখলাম, যদি আমরা প্রশ্ন করি কুকুরকে, এ কুকুর তুমি নামাজ পড়ো না কেন? এ কুকুর নামাজ পড়ো না কেন? কুকুর বলবে আমার মালিক আমাকে হুকুম দেয় নাই, আল্লাহ আমাকে হুকুম দেয় নাই। যদি আল্লাহ আমাকে হুকুম দিত তাহলে আমি নামাজ পড়তাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আকিমুস সালাহ, নামাজ কায়েম করতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে মানুষকে বলেছেন, কিন্তু মানুষ নামাজ পড়ে না। বুঝাইতে পারি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কি করেছেন? নামাজ পড়তে বলেছেন, মানুষ নামাজ পড়ে না। তাহলে হুকুম করেছেন কে? আল্লাহ। হুকুম করেছেন কে? আল্লাহ। আল্লাহ হুকুম করেছেন। যদি আল্লাহ কুকুরকে হুকুম করতো কুকুর নামাজ পড়, ওই মাখলুক নামাজ পড়তো, কিন্তু ওই মাখলুকের আকল নাই বিধায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাখলুকের উপরে নামাজ ফরজ করে নাই। যার উপরে আকল আছে, আল্লাহ যাকে আকল দিয়েছেন, সে মানুষ এবং জিন জাতির উপরে নামাজ ফরজ করেছে। মানুষ এবং জিনের উপর কি নামাজ ফরজ করেছে। যদি আমরা একটা গরুকে বলি, এ গরু এখানে সারা দিন দাঁড়ায় থাকবি, কোথাও যাবি না, গরু দাঁড়ায় থাকবে না। কারণ গরুর ভিতরে সে আকল নাই যে আমার মালিক এখানে দাঁড়ায় থাকতে বলছে, আমি যদি এখান থেকে যাই আমার পিঠের ভিতরে কি পড়বে? লাঠি পড়বে।
অতটা জ্ঞান নাই, কিন্তু মানুষের ভিতর কি আছে? জ্ঞান আছে। মানুষের ভিতর কি আছে? জ্ঞান আছে। যদি গরুর জ্বর হয়, গরু বলতে পারে। গরুর যদি পেটে ব্যথা হয়, বলতে পারে না, কিন্তু মালিক বুঝে নেই, ওর বলার কোনো ক্ষমতা নাই। আল্লাহ আকল দেয় না যে তোর মালিকের কাছে গিয়ে বল, বা তোর মালিকের কাছে গিয়ে এভাবে বাহানা কর, তোর মালিক বুঝুক। আল্লাহ আকলকে দেয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিসের বিচার করবে? আকলের বিচার করবে। এবার আসেন একটু মারেফাতি কথা বলি। মারেফাতি কথা কি? যে আল্লাহর হুকুম এটা মা পালন করবে মানুষ এবং জিন। মানুষ এবং জিন। এবার আসেন, এই যে কোরআনুল কারীমের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানাইলেন, আদমকে বানানোর পরে ফু দিলেন, দম দিলেন। দম মানে রূহ, আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ। রূহ কি? আল্লাহর আদেশ। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম এর মাধ্যমে জানায় দেয়, নবী আপনার কাছে ইহুদি পণ্ডিতরা আসবে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য। তখন বলবেন এটা আল্লাহর একটা কি আদেশ? এটা কি আল্লাহর একটা আদেশ? কথাটা বুঝেন? এবার আসেন, দৈহিক চাহিদা মিটানোর জন্য খাবারের প্রয়োজন হয় কি? আমাদের দৈহিক চাহিদা মিটানোর জন্য খাবারের প্রয়োজন হয় না? যদি আমরা খাবার যদি না খাই, এক সময় ক্লান্ত হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সিস্টেম বানায় দিলেন, বান্দা তুমি সকালে খাবা, দুপুরে খাবা, রাত্রে খাবা, যার কারণে তোমার শরীর সুস্থ থাকবে, তুমি সুস্থভাবে সমাজের ভিতরে বসবাস করতে পারবা। আল্লাহ খাবারের দুইটা কোয়ালিটি ভাগ করে দিলেন। বান্দা তুমি যদি রুটি খাও, গোশ খাও, ভাত খাও, তাহলে তোমার পেট ভরবে, কিন্তু এই খাবার খাইলে কিন্তু রোগ বাড়বে। রোগ প্রতিরোধের ক্ষমতা এই রুটি ভাত এর ভিতরে নাই। কিন্তু এই রোগ প্রতিরোধের ক্ষমতা আমি মৌসুমী ফলের ভিতরে দিয়ে দিছি, যেটা মাঝে মাঝে খাও। এই জন্য যেই মৌসুমে যেই ফল আসবে সেই ফল খাইলে বিজ্ঞান বলে, কোরআন বলে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে মানুষের শরীরের ভিতরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। তাই জন্য মৌসুমী ফল খাও। মৌসুমী ফল খাও। মৌসুমী ফল খাইলে কি মানুষের শরীরে রোগ প্রতিরোধের কি বাড়ে? ক্ষমতা বাড়ে। এক নাম্বার। আবার শরীরকে সুস্থ রাখার জন্য খাবারের প্রয়োজন হয়। খাবারের প্রয়োজন হয়। খাবার খাইতে গেলে রোগ বাড়বে, এই রোগ প্রতিরোধের জন্য আল্লাহ ফলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন দেহ দিলেন, দেহ চাহিদা মেটানোর জন্য বিভিন্ন খাবার খাইলাম, কিন্তু শরীরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এক টুকরা গোশত দিয়েছেন, যেই গোশতের নাম হলো কলব। ইন্না ফিল জাসাদি মুযগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলবেরও খাদ্য আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার দৈহিক চাহিদা মিটানোর জন্য, দৈহিক শরীরকে সুস্থ রাখার জন্য আমার খাবারের প্রয়োজন হয়। আমি ভাত খাই, রুটি খাই, চা খাই, বিস্কিট খাই, শরীরকে সুস্থ রাখার জন্য ফল ফ্রুট খাই, কিন্তু আমার ভিতরে আরো একটা আত্মাধিক একটা দেহ আছে, একটা অন্তরে একটা দেহ আছে, যার নাম হলো কলব, যার নাম হলো আত্মা, যার নাম হলো রূহ। এই রূহকে সফল রাখতে হলে, সুস্থ রাখতে হলে এরও কাজ আছে কিনা? কথাগুলো একটু কঠিন, পেঁচানো কথা। শরীর সুস্থ রাখতে খাবার খাই, কিন্তু শরীরের ভিতরে আরো একটা শরীর আছে, যেই শরীরটা দেখা যায় না, যেই শরীরের নাম হলো আত্মা বা কলব বা রূহ। এই শরীরটাকে সুস্থ রাখতে হলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়। এই 5 ওয়াক্ত নামাজ হলো তোর অন্তরের খাদ্য। সুবহানাল্লাহ।
যদি বান্দা দুনিয়ার ভিতরে বেঁচে থাকার জন্য যদি তুই না খাইয়া থাকতে থাকে, এক সময় দুর্বল হয়ে যাবি, তোর এই শরীরে আর কাজ করবে না, অসুস্থ হয়ে পড়ে যাবি, তুই আর দাঁড়াইতে পারবি না। ঠিক বান্দা, যখন তুই নামাজ পড়বি না, তোর অন্তরের শক্তিটা কমে যাবে, রূহের পাওয়ার কমে যাবে, রূহের শক্তি কমে যাবে, দুর্বল হয়ে যাবি। আর যখন দুর্বল হয়ে যাবি, তখন তোর ওই দুর্বল দেহ নিয়া, ওই দুর্বল অন্তর নিয়া যদি কিয়ামতের ময়দানে দাঁড়াও, তা দিয়ে তুই পুলসিরাত পার হতে পারবি না, সম্ভব। এই জন্য যদি রূহ নামক দেহটাকে যদি শক্তিশালী করতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোর দৈহিক শক্তি ঠিক রাখার জন্য 3 বার 5 বার 10 বার তুই খাবার খাও। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ নামক দেহটাকে শক্তিশালী করার জন্য আল্লাহ 5 বার দৈনিক নামাজ ফরজ করে দিয়েছে। কয়বার? 5 বার। এরপরে মৌসুমী খাবার, দেহের জন্য যেরকম আমরা মৌসুমী খাবার খুঁজি, রূহের জন্য মৌসুমী খাবার আছে, মৌসুমী খাবার আছে। কি সেই খাবার? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, 1 মাস তোমাদের উপরে রোজা ফরজ করেছি। এই রোজা কিন্তু বারবার আসে না? আসে? রোজা বারবার আসে? আমার কথা একটু বুঝেন, বারবার আসে না। বছরে কয়বার আসে? একবার আসে। শবে কদর বছরে কয়বার আসে? শবে কদর, শবে বারাত বছরে কয়বার আসে? মুহররম মাস বছরে কয়বার আসে? বলে বান্দা, এই সকলগুলা হলো ওই ফলের ন্যায়, বছরে একবার আসে। হজ বছরে একবার আসে। বান্দা, যাকাত বছরে একবার আসে। এ বান্দা, এ দ্বারা কি হয়? বলে তোর রূহ নামক খাদ্যটার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। কোরআন তেলাওয়াত করো, রূহ নামক দেহের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। যদি কোনো বান্দা দৈনিক কোন বান্দা যদি আয়াতুল কুরসির আমল করে, কি আমল? আয়াতুল কুরসির আমল করে। যেই ঘরের ভিতরে কোন বান্দা আয়াতুল কুরসি পড়ে ফু দেয়, ওই ঘরের ভিতরে শয়তান 7 দিন প্রবেশ করতে পারে না। কয় দিন? 7 দিন। কিন্তু যেই দেহের উপরে কি আয়াতুল কুরসি পড়ে দম দেওয়া হয়, ওই দেহের ভিতরে কেউ জাদুটোনা করতে পারে না। এই জন্য আমি বললাম, অভ্যন্তরী একটা আমাদের কি আছে? দেহ আছে, যে সেই দেহের নাম কি? রূহ বা কলব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দেয়, হে বান্দা, তোকে বানাইছি আমার ইবাদতের জন্য, জিন জাতি বানাইছি আমার ইবাদতের জন্য। বান্দারে, তোদের জন্য আমি কিন্তু পরপারে জান্নাত বানায়া রাখছি, জাহান্নামও বানায়া রাখছি। এই জন্য ইরানের বিখ্যাত কবি বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ইরানের বিখ্যাত কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই বলেন, এটা আমাদের একদম মানুষের, আওয়াম মানুষের মুখে মুখে আছে, যে ভালো মানুষের লাগে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সঙ্গে চললে খারাপ হওয়া যায়। এটা ইরানের বিখ্যাত কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাই তার কিতাবের ভিতরে লেখেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কিন্তু ইরানের আরো একজন কবি বলেন যে ভালো বন্ধু তোমার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, সৎ সঙ্গে স্বর্গবাস তোমাকে জান্নাত পর্যন্ত ভালো বন্ধু নিয়ে যাবে। আর যদি তোমার দুষ্ট বন্ধুর সাথে, তুমি দুষ্ট মানুষের সাথে যদি বন্ধুত্ব করো, তোমার দুষ্ট বন্ধু তোমার দৈহিকের ক্ষতিও করবে এবং তোমার ঈমানেরও ক্ষতি করবে। দৈহিক এর ক্ষতি করবে, তার সাথে তোমার কি হয়েছে? একটু মতের অমিল হয়েছে, তোমাকে ক্ষতি করতে সে 1 সেকেন্ডও ভাববে না। এই জন্য ইরানের আরেকজন কবি বলেন, যে ব্যক্তি তোমার ভালো বন্ধু হয় সে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে, আর যদি খারাপ বন্ধু হয় সে তোমার দৈহিক ক্ষতি করবে এবং তোমার ঈমানেরও কি করবে? ক্ষতি করবে। এক ব্যক্তি কি কোনদিন মদ ছয় নাই, আছে না? একটা মানুষকে হঠাৎ মদ ধরে নাই। একটা মানুষ হঠাৎ কি গাঁজা ধরছে, ইয়াবা ধরছে, ধরে নাই। কারণ ওই অসৎ মানুষের সাথে চলতে চলতে এক সময় কি মদ পান করে।
এক সময় কি, তো ওই মদ পান করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মদ পান করে 40 দিন তার ঈমান তার দেহ থেকে মাথার উপরে ঝুলন্ত থাকে। মাথার উপরে কি ঝুলন্ত থাকে, দেহের ভিতরে থাকে না। এখন বন্ধু, প্রশ্ন হলো, যখন কোন ব্যক্তির দেহ থেকে ঈমান বের হয়ে মাথার উপরে ঝুলন্ত থাকে, আল্লাহ মাফ করুক, ওই অবস্থায় যদি আজরাইল সামনে এসে উপস্থিত হয় আর তার যদি জান কবজ করে, ঈমান অবস্থায় হইল নাকি বেঈমান অবস্থায়? আর বেঈমান অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম তার জন্য অবধারিত। এবার আসেন, তাহলে দুষ্ট বন্ধু মদ পান করাইয়া 40 দিন আমার দেহ থেকে ঈমানটা কি করলো, বের করে নিল। তাহলে আমি বললাম যে ইরানের বিখ্যাত কবি বলেন যে দুষ্ট বন্ধু কি করে, শুধু তোমার দৈহিকের ক্ষতি করে না, দুষ্ট বন্ধু তোমার ঈমানেরও কি করে, ক্ষতি করে। একবার আসেন, যদি কোনো ব্যক্তি কিয়ামতের ময়দানে বেঈমান হয়ে দাঁড়ায়, সে ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, দীর্ঘ এক হাদিসের ভিতরে ইরশাদ করেন যে প্রত্যেক নবীর জন্য কিয়ামতের ময়দানে এক একটা লাইন হবে। প্রত্যেক নবীর জন্য কিয়ামতের ময়দানে কি হবে, এক একটা লাইন হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা লাইন, শীস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা লাইন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা লাইন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা লাইন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা লাইন, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা লাইন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা লাইন, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা লাইন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটা লাইন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আলাদা লাইন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আলাদা লাইন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আলাদা লাইন। প্রত্যেক নবীর জন্য এক একটা লাইন হবে তার উম্মতের ভিতরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইনে তার বেদিন পিতা আজর সেই লাইনের ভিতরে ঢুকবে। তখন ফেরেশতারা তাকে সরায় দেওয়ার জন্য চেষ্টা করবে। তখন আজর ডাক দিয়া বলবে, আমাকে কেন সরায়া দাও? তোমরা কি জানো না জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আমি? জাতির পিতাকে শেখ মুজিবুর না, শেখ মুজিবুর গোরার ডিম, জাতির পিতা ইব্রাহিম। শেখ মুজিবুর গোরার ডিম, জাতির পিতা কি? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই লাইনের ভিতরে আজর, সেই লাইনের ভিতরে দাঁড়াবে। আমাদের ভিতরে একটা সমাজের ভিতরে দেখেন না, যদি রিলিফের চাউল আনতে যায়, একজনের সামনে আর একজনের ঢুকলে কি দেয়, কোনো দিয়ে সরাই দেয় না, সব 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়াই আছে। আর আইসো কোথায় থেকে, কি সরাই দেয় না? আবার সরাই মাঝে মাঝে কি গালিও দেয় কিনা, আবার মাঝে মাঝে কুনিও দেয়। বেশি যদি হয় তা কি কেন শুরু করে। আজর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের লাইনের ভিতরে ঢুকতে চাইবে, একটু ক্ষমতা দেখাবে। ছেলে তো নবী, ছেলে কি নবী। আজর যখন লাইনের ভিতরে ঢুকতে যাবে, এক সময় মানুষ তাকে কি আঘাত করতে থাকবে। তখন ডাক দেবে, হট্টগোল শুরু হয়ে যাবে। আজর ডাক দিয়ে বলবে, তোমরা কি আমাকে চেনো না? আমার ছেলে তো ইব্রাহিম, আমি তো তার কাতারের ভিতরে দাঁড়াইছি। তখন তারা বলবে, তোমাকে তো চিনি না, কারণ এটা তো মুসলমানদের কাতার, এটা তো ইমানদারদের কাতার, কোন বেঈমান এখানে ঢুকতে পারবে না। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখবে যে তার লাইনের ভিতরে হট্টগোল শুরু হয়ে গেছে। ডাক দিয়া বলবে, কি হয়েছে? বলে, লোকেরা বলবে আপনার বাবা নাকি আজর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিনতে পারবেন, কিন্তু চিনতে যখন পারবেন বলবে, তোমরা থামো, আমার পিতা। আল্লাহ সাথে সাথে ডাক দিয়া বলবে, ইব্রাহিম একবার বলেছো তোমার পিতা, আর দ্বিতীয়বার তোমার পিতা নামে পরিচিত করো না, বেঈমান তোমার পিতা হতে পারে না।
বেঈমান তোমার পিতা হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ যদিও সে ভুল করেছে, সে তো আমাকে জন্ম দিয়েছে, সে তো আমার পিতা, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ বলবে, ইব্রাহিম সাবধান, একবার সাবধান করেছি, দ্বিতীয়বার যদি তোমার পিতার নামে যদি তুমি সুপারিশ করতে যাও, তাহলে তোমার নবুয়তি কাটা হয়ে যাবে, নবুয়তির খাতায় থেকে তোমার নাম বাদ করে যাবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরশের দিকে তাকায় বলে, মালিক দিলের ভিতরে তো সহ্য আর হয় না, কারণ আমার পিতা ছোটবেলায় যতই আমার উপরে অন্যায় করে না কেন, তারপরে তো সে আমার পিতা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ইব্রাহিম সেই দিনের কথা কি তোমার মনে নাই, যে দিনকারে তোমাকে শুলের উপরে চড়াইছিল, আর সর্বপ্রথম তোমার পিতা তোমার রশিদা টান দিয়েছিল তোমাকে আগুনের ভিতরে ফালানোর জন্য। সেদিনকারে তো তোমার পিতার দেহের ভিতরে একটা কলব ছিল, অন্তর ছিল, তার ওই কলবের ভিতরে দয়া মায়া হয় নাই। আজকের কেন তুমি তোমার পিতার জন্য দয়া করতেছো? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, মালিক সে তো বেঈমান আর আমি তো ঈমানদার, আমি নবী, আমার পিতা যদি জাহান্নামে যায় এটা আমার জন্য একটা খারাপ, আমার জন্য একটা কলঙ্ক, আমি নবী হয়ে সেটা সহ্য করতে পারবো না। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম আসমানের দিকে তাকায় থাকো, আমি যখন জমিনের দিকে তাকাইতে বলবো তখন কি করো? জমিনে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের ভিতরে আবেগ, মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাবাকে মাফ করে দিবে, এই জন্য আসমানের দিকে তাকাইতে বলছেন, আসমানের দিকে তাকায়া থাকবে। হঠাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ইব্রাহিম জমিনের দিকে বা তোমার নজরটা ফিরাও। যখন জমিনের দিকে নজরটা ফিরাবে, তখন দেখবে একটা গুই সাপ, তার ভিতরে পোকা ধরেছে, খুব দুর্গন্ধ। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আজরকে গুই সাপে রূপান্তরিত করবে, নাউজুবিল্লাহ, গুই সাপে রূপান্তরিত করবে এবং খুব দুর্গন্ধ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লাইনের মানুষকে ডাক দিয়ে বলবে, এই গুলটা কেন এখানে? এটা থেকে তো খুব দুর্গন্ধ ছড়াইতেছে, ফালায়া দাও। আল্লাহ এবার কোনো কথা বলবে না, আল্লাহ ইশারা দিবে, কেউ যাবা না, ওটা কেউ ধরবা না, ফেরেশতাকে নিষেধ করে দিবে, গুলকে কেউ স্পর্শ করবা না। দীর্ঘ এক হাদিসের ভিতরে দেখলাম, এক সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে গুই সাপটা ধরে জাহান্নামের আগুনের ভিতরে নিক্ষেপ করবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ইব্রাহিম, যেই বাবার জন্য এতক্ষণ আরজি পেশ করেছো, যেই বাবার জন্য এতক্ষণ আমার দরবারে ফরিয়াদ করেছো, ও ইব্রাহিম নিজের হাতেই তো তোমার বাবাকে জাহান্নামে নিক্ষেপ করেছো। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ও মালিক, আমি তো একটা গুই সাপকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করেছি, এটা তো আমার বাবা না, আমার বাবা তো মানুষ। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বেঈমান যদিও দেখো সেটা মানুষ, কিন্তু বেঈমান কখনো মানুষ না, এটা উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। কিয়ামতের কঠিন ময়দানে যখন জাহান্নামের ভিতরে ওই বেঈমান গুলা যাবে, ওই বেঈমানের চেহারা মানুষের সুরাত থাকবে না, বেঈমানের চেহারা এক একটা পশুর রূপ ধারণ করবে। বেঈমানের চেহারা পশুর রূপ ধারণ করবে। বেঈমানের চেহারা যদিও দুনিয়ার ভিতরে বেঈমানের চেহারাও মানুষের মতো, মুসলমানদের চেহারাও মানুষের মতো, আলেমদের চেহারাও মানুষের মতো, হাফেজদের চেহারাও মানুষদের মতো, পাঁচ ওয়াক্ত নামাজির চেহারাও মানুষের মতো, আবার গাঞ্জাখোরের চেহারাটাও মানুষের মতো, সুদখোরের চেহারাটাও মানুষের মতো। কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমানদের চেহারা মানুষের সুরাত থাকবে না, মানুষের সুরাত থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয়, যদি তোমার অভ্যন্তরীণ দেহটা যদি ভালো থাকে, সেই দেহটার নাম হলো রুহু বা কলব বা অন্তর, যেই নামে যে বলুক না কেন,
সেই যদি দেহটা ভালো থাকে তাহলে কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়া যাবে। কারণ দুনিয়ার ভিতরে দেখেন এই দেহটা মাটিতে ভিতরে রাখার পর কাপড় পচার আগে এই দেহটা পচে গলে খার হয়ে যায়। অথচ এই দেহ নিয়ে কত বড়াই, দেহ নিয়ে কত বড়াই। এই দেহটাকে চাকচিক্য না বানাইয়া ভিতরের যে দেহটা আছে সেই দেহটাকে যদি চাকচিক্য বানাইতে পারেন তাহলে কবরের ভিতরে শান্তিতে ঘুমাবেন। কিয়ামতের ময়দানে আপনার এক বিলাস্ত উপরে যে সূর্যটা থাকবে সেই সূর্যের তাপ আপনার মাথার উপরে লাগবে না। যদি অভ্যন্তরীণ দেহটাকে যদি ভালো বানাইতে পারেন, পঞ্চিরাত চোখের পলকে পার হয়ে যাবেন, মিজানের পাল্লাটা বাড়ি হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতে মানুষের সুরাত নিয়েই যাবেন। আর যদি নিজের দেহটা সুন্দর বানাইলেন, মোটা তাজা বানাইলেন, অথচ ভিতরে যে কলবটা আছে, ইন্নাফিল জাসাদি মুযগাতান ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব, আর ভিতরে যে কলবটা আছে